এই সময় অসুস্থ জীবনে যেরকম স্বাভাবিক যা ছিল রুটিন, সেই মতোই সকালে হঠাৎ করে অসুস্থ হন। চিকিৎসকরা আসেন, চিকিৎসকরা চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। তার প্রয়াত হওয়ার খবরটা সবার কাছে খুবই শোকাবহ এবং দুঃখজনক। এখন তার অনেক দূরগ্রাহী মানুষ আছেন, আমাদের সমর্থক কর্মী দরদি আছেন, রাজ্যবাসী এবং রাজ্যের বাইরে অনেকে আছেন, তারা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন জন্য আজকে আমরা তার দেহ সংরক্ষণ করব। বৌদির সঙ্গে কথা হলো, তার পরিবারের সঙ্গে কথা হলো, আমাদের পার্টির সিদ্ধান্ত আজকে আমরা এখানে কিছুক্ষণ থাকবেন। এখনো যারা আশেপাশে প্রতিবেশী, তার ব্যক্তিগত পরিচিত আর যারা অন্যরা কলকাতা শহরের মধ্যে আছেন, যারা আসতে চান তারা এখানে তারা শেষ শ্রদ্ধা জানাবেন। এবং তারপরে আমরা আজকে রাত বিকেল দুপুর 12:30টার সময় এখান থেকে নিয়ে গিয়ে সংরক্ষণ করা হবে। আগামীকাল সকালে 10:30 নাগাদ আমরা আলিমুদ্দিন স্ট্রিটে, 31 নম্বর আলিমুদ্দিন স্ট্রিট পার্টির রাজ্য দপ্তরে তার মরদেহ শায়িত থাকবে সর্বসাধারণের জন্য। এবং যেহেতু দিল্লি থেকে অন্যান্য রাজ্য থেকে অনেকে আসবেন, তাদের জন্যই আমাদের আজকে রাত্রে রাখতে হচ্ছে। উত্তরবঙ্গ থেকে আসবেন, তারা যাতে আসতে পারেন ওভারনাইট। কালকে সারাদিন ওখানে মরদেহ থাকবে। তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত, দুদিন পর্যন্ত। তারপরে কতগুলো প্যারাফ্যামিলি আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করছি। কালকে বিকেলে 4টে নাগাদ শেষ যাত্রা হবে বুধবার থেকে মরদেহ। রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন, আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম না। আমার মনে আছে উনি বাংলার মুখ্যমন্ত্রী, আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি, আমি বাংলা বন্ধের ডাক দিয়েছিলাম। কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি। তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট, সুন্দর, সৌজন্যতা রক্ষা করেই কথা হতো। একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনো আমরা ভাঙতে দিইনি, উনিও ভাঙেননি, আমরাও ভাঙিনি। ওনার ভিতরে একটা ভদ্রতা, সৌজন্যতা বোধ ছিল, সেটাকে আমি যথেষ্ট সমীহ করতাম, শ্রদ্ধা করতাম। তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা বড় শূন্যতা তৈরি হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত, সিপিএম নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। গভীর শোক প্রকাশ করছি, প্রণাম জানাচ্ছি তাকে। তার স্মৃতি অটুট থাকবে। তার কিছু নীতি, তার কিছু পদক্ষেপকে কখনো সাংবাদিক হিসাবে, কখনো রাজনীতির মঞ্চ থেকে কড়া সমালোচনা করেছি। বুদ্ধবাবু সঠিক ভাবনা কিন্তু ভুল প্রয়োগ কৌশল, এর জন্যই ট্র্যাজিক নায়ক হিসেবে বাংলার ইতিহাসের পাতায় চিরদিন তার উল্লেখ থাকবে। পাশাপাশি বলবো, সাংবাদিক হিসেবে তার যা স্নেহ প্রশ্রয় পেয়েছি, আমি কৃতজ্ঞ। যতবার চেয়েছি একান্ত সাক্ষাৎকার, এবং সেগুলি কখনো আকাশপথে প্লেনে পাশের চেয়ারে বসিয়ে, কখনো রাইটার্সে, কখনো বিদেশের মাটিতে, সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়ায়, কখনো আবার আলিমুদ্দিন স্ট্রিটে, কখনো তিনি রাজস্থানে সেখানকার মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে বসুন্ধরা রাজে সিন্ধিয়া তিনি ব্রেকফাস্ট মিটিং এ গেছেন, সঙ্গে একমাত্র সাংবাদিক আমি সুযোগ পেয়েছি, বাকিরা গেটের বাইরে। এই বারবার যে প্রশ্রয় দেয়া, ভালো ভালো ইন্টারভিউ, সব থেকে যেটা উল্লেখ করার মতো, বুদ্ধবাবু জানতেন আমি সিপিএম সমর্থক নই। আমি অতীতে কংগ্রেসের ছাত্র পরিষদ, ছাত্র রাজনীতি করেছি। পরবর্তীকালে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির অনুরাগী। ফলে সেটা জানার পরেও সাংবাদিক হিসেবে তিনি যে প্রশ্রয় আমায় দিয়েছেন, কখনো অনুরোধ করেছি, আমাদের প্রতিষ্ঠানের কর্ণধার হোটেল তাজ বেঙ্গলে একটা চিত্র প্রদর্শনী করছে, একবার যেতে হবে, যাব না।
শেষ পর্যন্ত এসছেন, স্নেহ করেছেন, প্রশ্রয় দিয়েছেন। ফলে এরম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সাংবাদিক হিসেবে তার যে পৃষ্ঠপোষকতা পেয়েছি এটা বলে শেষ করা যাবে না। অনেক 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 ঘটনা আছে, এভাবে বলা যায় না। মনে পড়ছে যে বিরোধিতার জায়গাগুলো, সেগুলো যেমন বাস্তব, আবার তার যে স্নেহ পেয়েছি সেটাও বাস্তব। কিছুদিন আগেই মীরা ভট্টাচার্যের সঙ্গে দেখা হয়েছিল একটি অনুষ্ঠানে। বললাম বুদ্ধবাবুকে প্রণাম জানাবেন, কেমন আছেন উনি, সুস্থ হয়ে উঠুন। আমার একটা বই বেরিয়েছে, তাতে বিভিন্ন রাজনৈতিক নেতা যাদের কাছ থেকে দেখেছি তাদের নিয়ে, বুদ্ধবাবুকে নিয়ে একটি চ্যাপ্টার আছে, বইটাও পাঠিয়েছিলাম। ফলে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি প্রণাম রইল। রাজনীতি, প্রশাসক, দলের নেতা, সাফল্য, ব্যর্থতা, ভূমিকা, তার মূল্যায়ন চলতে থাকবে, তার ইতিবাচক নেতিবাচক দিক থাকবে। কিন্তু আমি একজন সাধারণ সামান্য সাংবাদিক, তাকে তিনি যেভাবে বারবার বারবার সহযোগিতা করেছেন, প্রশ্রয় দিয়েছেন, আমি তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা আমার চিরকাল থাকবে। আজ সকাল 8:20 নাগাদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির বর্ষীয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন। এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে, এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে এবং পরিবারের প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই। সকাল 8:20 রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাম গণআন্দোলনের শীর্ষ নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান হয়েছে। তার মরদেহ এখন বাড়িতেই আছে। 12:30 নাগাদ ডিপ ফ্রিজে নিয়ে যাওয়া হবে, আজকে থাকবে, কালকে তাকে সম্মান জানানো হবে। শেষ সম্মান জানিয়ে এনআরএসে চিকিৎসার জন্য দেহদান করা হবে। আজকে কিছুক্ষণ মধ্যে তার চক্ষু দান করা আছে, নেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই সময়ে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী আজকে এবং কালকে তার শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত পার্টির পতাকা অর্ধনমিত থাকছে, শোক পালন করা হচ্ছে। এই কর্মসূচি হচ্ছে এখন পর্যন্ত পার্টি ঘোষণা করেছে। এখান থেকে আমাদের বডি নিয়ে যেতে হবে, রাখতে হবে। কাল সকাল 10:30টায় আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে বডি থাকবে, যে কেউ সেখানে যেতে পারবেন, শ্রদ্ধা জানাতে পারবেন। এবং তারপরে আমরা বডি যেহেতু ডোনেট করা আছে, সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম, কারণ অনেকে বাইরে থেকে আসবেন, রাজ্যের বাইরে থেকে, দিল্লি থেকে ইত্যাদি। এই জন্য আজকে আমরা বডিটা রেখে দিচ্ছি।